ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। দেশটির সংবাদ মাধ্যম তাসনিম ফার্স নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছেন। ইরানি সংবাদ সংস্থা ফার্স জানিয়েছেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শনিবার 28 ফেব্রুয়ারি ভোরের দিকে তার অফিসে নিজ দায়িত্ব পালন করার সময় হত্যা করা হয়। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার আগেই একেবারে শুরুর দিকের হামলায় নিহত হন তিনি। এরই মাধ্যমে ইরানে ইসলামী প্রজাতন্ত্রের 47 বছরের ইতিহাসে এটাই সম্ভবত সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুহূর্ত। এখন কি হবে তা নির্ভর করছে ক্ষমতা কেন্দ্রের ভেতরে কারা প্রাধান্য পাবে। কট্টরপন্থীরা প্রতিশোধমূলক অবস্থান নিতে চাইতে পারেন, যদিও তার বাস্তবসম্মত কোনো লক্ষ্য নেই। ইরান যখন সৌদি আরব, দুবাই, কাতার এবং বাহরাইনের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা মার্কিন বিমান ঘাঁটিতে নিখুঁত ড্রোন হামলা করে চলছে, এই মুহূর্তে ট্রাম্প ইঙ্গিত দিচ্ছেন যে ইরানের নেতাদের সামনে এখনও একটি সমঝোতার সুযোগ আছে। যদি তারা সংঘাত না বাড়ায়, আলোচনা বা ছাড় দেওয়ার পথ বেছে নেন, তাহলে তারা বড় ধরনের হামলা, কঠোর শাস্তি বা শাসন ব্যবস্থার পতনের ঝুঁকি এড়াতে পারে। সংবাদ মাধ্যম আল জাজিরা আয়াতুল্লাহ খামেনির বাসভবন ও সংলগ্ন এলাকার কিছু স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে। ছবিতে দেখা গেছে খামেনির সুউচ্চ প্রাসাদটি সম্পূর্ণ ধসে পড়েছে এবং স্থাপনাটির চারপাশ পুড়ে কালো হয়ে গেছে। ধ্বংসস্তূপের চিত্র দেখে প্রতিরক্ষা বিশ্লেষকরা ধারণা করেছেন বাংকার বাস্টার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে, যা মাটির গভীরে থাকা সুরক্ষিত কক্ষও ধ্বংস করতে সক্ষম। এই ঘটনার পর থেকে ইরানের চরম শোকের ছায়া নেমে এসেছে এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের উত্তেজনা এক নতুন মোড় নিয়েছে। আইআরজিসির পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের ভয়াবহ প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করা হয়েছে।